আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, লহাটা বড়ি আর বুটের ডালের তরকারি। তো প্রথমেই এখানে লহাটাটার খোসাটা ছাড়িয়ে নেব, একটু মোটা মোটা করেই ছাড়িয়ে নিয়েছি। এবারে এটা টুকরো টুকরো করে কেটে নেব। তো আমাদের ভাষায় এটাকে লহাটা বলে, আপনাদের ভাষায় কি বলে জানাবেন। তারপর এখানে নিয়ে নিয়েছি নতুন আলু। নতুন আলুর খোসা খুবই পাতলা হয়, খোসা ছাড়ানোর দরকার হয় না, একটু ভালোভাবে ধুয়ে নিলেই হয়। তো সব কিছু কাটা হয়ে গেছে, এবার ধুয়ে রেখে দেব। তো এবার এখানে আমরা কড়াইয়ে তেল গরম করে বড়িটা একটু ভেজে নেব। আগেই বললাম আমরা তরকারিতে বড়ি দেব, তো বড়িটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বড়িটা তুলে নেব। তো তারপরে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। এবার সব কিছু একটু ভালোভাবে পুড়িয়ে নেব। পুড়িয়ে বলতে একটুখানি ভেজে নেব, সেইভাবেও পোড়াবো না। তো দেখতেই পেলেন কেমনভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লহাটাটা আর আলুটা। লহাটা আর আলুটা একটুখানি নেড়ে নেব ভালোভাবে। তারপর এখানে দিয়ে দেব লবণ হলুদটা দিয়ে একটুখানি নেড়ে নেব। এতে আমরা জল ব্যবহার করব না, কারণ লহাটা থেকেই জল বের হয়, সে কারণে জল দেওয়ার দরকার নেই। এবার এটা ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, এবার একটুখানি নেড়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা বড়িটা দিয়েও একটুখানি নেড়ে দেব। এবার এখানে দিয়ে দিলাম তেজপাতা, একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু আদার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের দিন রাতে ভিজিয়ে রাখা বুটের ডাল। ডালটা দিতে মনে ছিল না, সাইডেই ছিল, যেহেতু ভেজানো, আগের দিন রাতে ভেজানো ডাল তো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, কোনো সমস্যা হবে না। আপনারা শুরুতেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার এটা ঢেকে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের লটা থেকে অনেকটা জল বেরিয়েছিল, সেই জন্য জলের আর প্রয়োজন হয়নি। এখনও বেশ খানিকটা জল আছে। তো এটা আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, জলটা শুকিয়ে নেব। তো আপনারা এইভাবে নেড়ে চেড়ে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে আমাদের তরকারিটা। আমাদের তরকারিতে আর কোনো জল নেই। এবার আমরা তরকারিটা তুলে নেব।